জোর করে ব্যক্তির জায়গার উপর দিয়ে ড্রেন করতে বাধা দেওয়ায় 4 মহিলাকে হুমকি, কুচি কুচি করে কেটে দেব, পুড়িয়ে মেরে দেব, কেউ কিচ্ছু করতে পারবে না। ভাইরাল ভিডিও। মহিলাকে কুচি কুচি করে কেটে দেওয়ার হুমকি দেওয়া হলো নানুরে। নতুন বিতর্কে জড়ালো তৃণমূল নেতা রমেশ সাহা। নানুরের দাসকল গ্রাম করেয়া 2 নম্বর অঞ্চলের তৃণমূল নেতা এবং বীরভূম জেলা পরিষদের সদস্য রমেশ সাহার দাদাগিরির ভিডিও ভাইরাল। ঘটনাটি ওই অঞ্চলের পলসা গ্রামের। অভিযোগ, ব্যক্তিগত জায়গায় জোর করে ড্রোন করে পঞ্চায়েত ড্রেন করতে বাধা দিলে হুমকি দেয় তৃণমূল নেতার দাদাগিরির ভিডিও ভাইরাল। ভিডিওতে তৃণমূল নেতাকে বলতে শোনা যাচ্ছে, ভেঙে দেব, পরিষ্কার বলে দিচ্ছি, চড়িয়ে মেরে দেব, অন্য কাউকে পাস নেই, তোকে পিস পিস করে কেটে দেব, বাড়িতে পুড়িয়ে মেরে দেব। বিবাদের ভিডিও করতে গেলে ওই পরিবারের 17 বছর বয়সী নাবালিকার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল নেতা। 4 মহিলাকে হুমকি দেওয়া নিয়ে আতঙ্কে ভুগছে পরিবার। ভিডিওটি সকালে কীর্ণাহাট থানার পলসা গ্রামের ঘটনা বলে জানা গিয়েছে। তৃণমূল নেতার দাদাগিরি এবং হুমকি দেখে তারা আতঙ্কে ভুগছেন। আজকে মানে আমরা মায়ের বাড়ি এসেছি ষষ্ঠীর ফোঁটা নিতে, দিয়ে সকালবেলা দেখছি সব লোকজন এসে মাটি খুঁড়ছে, মানে চওড়া করে ড্রেন করে মাটি খুঁড়ছে। দিয়ে তাকে আমি বললাম এই দিক দিয়ে কি করবে, তা বলছে এইদিকে ড্রেন হবে, এইদিকে সরকারের ড্রেন হবে। তাতে বলছে সরকারের যে ড্রেন হবে তা সরকার থেকে কোনো অ্যালোটের কাগজ আছে, আর আমাদের জায়গার উপর দিয়ে হবে, তা আমাদেরকে কই একবার জানানো হলো না? তাহলে এখানে বসবাস করি বাসিন্দা, সেটা না জানিয়ে তুমি জোর করে ড্রেন করবে কেন? তা বলছে বেশ করে করবো, এই দিকেই হবে, কিছু করতে পারবি না, তোর জায়গা কোথা, এরকম বলছে। সেটা রমেশ সাহা বলছে, হ্যাঁ তুই জায়গা দেখা, আমি নিয়ে মাপ করা, আমি পঞ্চায়েতে এলাকা সরকারের ড্রেন হবে বলছো, আর এদিকে কাগজ আমি দেখাবো? আমার তো কাগজ মাপ করার 100 বার মাপ করছি, 1000 বার মাপ করছি, কতবার বন্ধ করে দিল, তাহলে তার সত্ত্বেও তোমরা এমনি করে জোর করে কেন করবে? তা বলছে হ্যাঁ করবো, এইদিকে ছিল, এই দিকেই করবো, তোরা কিছু করতে পারবি না, তোদেরকে কেটে কুচি কুচি করে এইখানে পুড়িয়ে মেরে দেবো, দেখবি কি করতে পারি, দেখবি দেখবি কি করতে পারি, কিচ্ছু করতে পারি না। রমেশ সাহা বলছে, পলসা বাড়ি, ও একটা মানে পদে আছে, এই তৃণমূলের পদে আছে, তৃণমূলের পদে আছে উনি। হ্যাঁ হ্যাঁ, কেটে কুচি কুচি করে মিশিয়ে দেবো, কিচ্ছু করতে পারবি না। আমরা মেয়ে ছেলে, আমার মায়ের কেউ নাই, আমরা দুই মানে মায়ের মেয়ে বোন, দিদি থাকে কলকাতায়, আমি থাকে কাটোয়ায়, মা একা থাকে মাকের। তাতে আমি বললাম তুমি যে একটা পদে আছো, সাধারণ মানুষের জায়গায় তুমি দাঁড়িয়েছো, তুমি একটা ভালো চেয়ার পেয়েছো, তাহলে তুমি ন্যায্য বিচার করো। তুমি কেন এরকম করে একটা বন্ধু, তোমার বন্ধু হয় বলে তুমি তাকে জায়গাটা পাইয়ে তার সরকারের ড্রেন বন্ধ করে দিয়ে আমার বাস্তু বাড়ির জায়গার উপর দিয়ে তুমি ড্রেন করবে? হ্যাঁ এখন ভয় লাগছে, আমরা আতঙ্কে আছি, আমাদের উপরে চড়াও করে এই যে বলেছে কেটে দেবো, পুড়িয়ে দেবো, সে ভয়ে আতঙ্কে আছি। আমরা চাই আমাদের একটা সেফটি। হ্যাঁ থানাতে এই এসেছি, এই জানালাম, এই ঘটনাটা সকালের দিকে হলো, আসলাম। হ্যাঁ তোর জল কোন দিকে মরবে, এসব অনেক কিছু বলে আমাকে হুমকি দিচ্ছে, কিচ্ছু করতে পারি না, কালকে আবার ভাঙচুর করবে। আমার নাম টুম্পা শর্মা। দেখুন, এই ব্যাপারটা আমার জানা নেই ভাই। আপনাদের কাছে এই খবর যদি সত্যি হয়, এখন তো ভিডিও বলুন, এআই এর মাধ্যমে তো অনেক কিছু তৈরি হচ্ছে। আমাদের দলের বদনাম করার জন্য কিছু লোক বিভিন্ন পরিকল্পনা করছে। সুতরাং যারা পরিকল্পনা করছে, আমি তাদের বলবো লাভ কিছু হবে না। এটা যদি ঘটনা সত্যি হয়, তাহলে নিশ্চয়ই আমার দলে যেটুকু যা করণীয় সেটা করবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তারা তো মানুষের সঙ্গে থাকেন। মানুষের কোনো জায়গায় কোনো মানুষের প্রতি যে অবিচার হয়, তারা সে নেতা হোক আর যে ধরনের এমএলএ হোক, এমপি হোক, ছেড়ে কথা বলেন না। সুতরাং এখানে দরকার হলে পুলিশ আছে, তদন্ত হবে, প্রমাণ হবে। যদি প্রমাণ হয় তখন সেটা তার বিরুদ্ধে যা আইনগত ব্যবস্থা তারা সেটা নেবে। এখানে তো আমি জানি না, তবুও বলছি আমার জানা নেই। আমিও যাচাই করি, আমি আপনাদের মাধ্যমে দেখলাম। তবে একটা কথা বলবো, আপনাদের যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, সেই ভিডিও দেখা যাচ্ছে যে রমেশ বা কোনো একজন ব্যক্তি কাউকে থ্রেট দিচ্ছে, কোনো একজন ভদ্র মহিলাকে। তো থ্রেট দিচ্ছে, সেটা কিন্তু একটা পারিবারিক ব্যাপার, কোনো রাজনৈতিক কারণ নয়। এখানে কোনো রাজনৈতিক কাটাকাটি, খুনোখুনির, হানাহানি, বোমাবাজি, গুলিবাজি হয় না নানুরে। 2011 প্রাককালে যেটা ঘটত, তৎসত্ত্বেও যদি এই ঘটনার সত্যতা থাকে, তাহলে যাদেরকে থ্রেট দিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা থানায় গিয়ে কমপ্লেন করুন। বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহিলাদের, বিশেষ করে মহিলাদের যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেন। মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য একের পর এক একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন।
সেই মহিলারা কোনো জায়গায় অপমানিত হোক, একজন মামাটি মানুষের সৈনিক হিসাবে আমি কোনো সময় চাই না, বা এটাকে আমি বরদাস্ত করব না। তাই বলবো আপনারা অভিযোগ করুন, আমরা থানায় বলবো, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তার